বৃষ্টি আগে তো অনেকটা জায়গা ছিদ্র গেছে, টিন্ডি ফাইরা গেছে গা। একটা কোনার মধ্যে যাইয়া ছেলে মেয়েরা লইয়া দাঁড়াইতে, দুটা ছেলে ওই গরুর ঘরে যাই আসলাম কালকে, দুটা বাচ্চা লইয়া যাইয়া খেতা বালিশ লইয়া গিয়ে এদিকে দাঁড়াই রয়েছি। সারা বিছনার মধ্যে, সারা ঘরের মধ্যে, পড়ার টেবিলের মধ্যে, খাটের মধ্যে, যেদিকে খাই এদিকে বৃষ্টি পড়ে। টিন্ডি কি তা করতাম স্যার, অনেক পুরান দেন নাকি রে ওই দিন এই টিন্ডি এডিও ফাইরা গেছে গা। ওখানে সরকার যদি আমার একটা ঘরের ব্যবস্থা করতো আমার খুব ভালো হতো, বাচ্চাকে চলে চলতাম, একটু আরামে থাকতাম। আর স্কুলে ভর্তি করে দিত? স্কুলে ভর্তি করাতাম, মানে ভর্তির টাকা নাই না? না না, এমন সুবিধা যদি দিত স্যার আমার খুব ভালো হতো। আমার দুই ছেলে টাকা পয়সা লেগে স্কুলে ভর্তি করাতাম পারতাছি না। আমার হাজব্যান্ডে ট্রেফারি কাজ করে চলতে আছে, এই টাকা পয়সা দেখি সংসার চলেনি। দুই ছেলে এবার টাকা পয়সা ভর্তি করাতাম পারছি না। একটারও করলে জায়গা 10-12 বছর, 10-12 হাজার টাকার মতন। তো আরেকজন করলে যাবে আবার 10-12 হাজার টাকা, কই পাবো অত টাকা? ট্রেফারি করে 5-6-7 হাজার টাকা, এই টাকা দিয়ে কি ভর্তি করাতাম পারলাম? কি সংসার চালামো না প্রাইভেট খরচ দেবো না স্কুলে ভর্তি করামো? বিশ্রামগঞ্জ স্কুল তো এখন প্রাইভেটের মতো নয়, বিদ্যাজ্যোতি। বিদ্যাজ্যোতি। আর এদিকে তো আমরা কাছেও স্কুল নাই, সেসিমেল যাইও আমরা পারি না, গাড়ির অসুবিধা, বাচ্চাও ছোটো, স্কুলে কি আওয়া যাওয়া করতে পারবো না স্যার, অনেকটা দূরে। মানে আপনার দুই ছেলে কোন ক্লাসে ভর্তি করাবে? একজন ক্লাস 9-এ, আরেকজন ভাবছিলাম যে কেজু আনে দেবো, পারি না স্যার। দুইজনের নাম কি? জুবাইর আবিদ বিন, জুনায়েদ আবিদ বিন। আপনার নাম কি? কুটিনা বেগম। আপনার জামাইয়ের নাম? সুবান মিয়া। তাহলে আপনারা মানে আপনি ভর্তি করাতে পারতেছেন না? তো ঘর কি পাইছেন আপনি? সরকারি কোনো ঘরে পাইছি না।